ভাইরা আমার, আপনারা সেই ভয়ঙ্কর একটা হাদিস শুনেছেন। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যাকে জাহান্নামে দেওয়া হবে তিন ব্যক্তির মধ্যে, তার মধ্যে একজন ব্যক্তি হচ্ছে আলেম। দুনিয়াতে আমরা কত জ্ঞানের অহংকার, আমাদের এলেমের অহংকার, আমি কত বড় বক্তা, আমার ওয়াজে কত লক্ষ লক্ষ মানুষ হয়, আমি কত লক্ষ টাকা দিয়ে মাহফিলে যায়, এই চিন্তা ভাবনা আজকে আমাদের অন্তরের ভিতরে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি সেই জাহান্নামীদের কাতারে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে স্থান করে দেয়, কোথায় যাবে আমাদের সেই দিন হুজুরগিরি, কোথায় যাবে আমাদের আলেমগিরি, কোথায় যাবে আমাদের এই দুনিয়ার এত চাকচিক্য, এত মোহ। আলেম ওলামা, এদের দাম আল্লাহর কাছে কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদ-দুনিয়া মালউনাত মালউনাতু ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিমু ওয়া মুতাআল্লিমু ওয়া আলা ওয়া আলা। এই দুনিয়ার সব কিছুর প্রতি লানত, তবে দুইটা জিনিস ব্যতীত, যারা আল্লাহর জিকির করে এবং আলেম এবং মুতাআল্লিম যারা, তারা। এই ভয়ঙ্কর হাদিস পড়ার পরে আমার মনে মনে চিন্তা হলো, আমরা যেভাবে ইসলামের দাওয়াত দিই, এই দাওয়াতের ভিতরে অনেক ত্রুটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দুনিয়াতে এখন বেঁচে থাকতেন, আমাদের বক্তা ভাইরা আর আলেম ভাইরা যেই রকম ভাবে টাকা নিয়ে, টাকা চুক্তি করে মাহফিলে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আজকে জীবিত থাকলে আমাদের বক্তা ভাই বা আলেমদের মতো করে ইসলাম প্রচার করতেন কিনা? প্রচার করতেন না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা যেই রকম ভাবে দিন প্রচার করেছেন, ওই রকম ভাবে আমাদেরকে দিন প্রচার করতে হবে। কোথাও টাকা নিয়ে, কোথাও না নিয়ে, যেখানে যতটুকু মানুষ হাদিয়া দিবে সেটার উপর সন্তুষ্ট হয়ে সারা বিশ্বব্যাপী ইসলামের সুবহান বাণী ছড়িয়ে দিতে হবে। আপনারা জানেন, আমি মুস্তাকিম বিল্লাহ সারা বাংলাদেশে আজ পর্যন্ত আমার 9 বছরে আলহামদুলিল্লাহ এটা কেউ প্রমাণ করে দিতে পারবে না যে কোনো তাফসির মাহফিল থেকে আমি 1 টাকা আমি চেয়ে নিয়েছি। এই নজির কোথাও নাই। বরং কত জায়গায় আমি টাকা পয়সা ছাড়াই মাহফিল করে দিয়ে আসছি। আমি এখনো বলি, আমি মুস্তাকিম বিল্লাহকে শুধু পথ খরচ দিবেন বাংলাদেশের যে কোনো জায়গায়, আমি ইনশাআল্লাহ আপনাদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে আমি হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার অন্তরে ব্যথা লাগে যখন আমি দেখি আলেমরা টাকার জন্য চুক্তি করে এবং এত টাকা ছাড়া মাহফিলে যাবেন, এইরকম কথাবার্তারা যখন বলে, আমার অন্তর তখন ক্ষতবিক্ষত হয়ে যায়। আপনারা জানেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, সেই সময় আপনারা বলেন টিকটিকি, এই টিকটিকি আগুনকে উদ্দেশ্য করে ফু দিয়েছিল। ফু দেওয়ার কারণ হচ্ছে সে জানে যে তার এই ফুয়ে আগুন জ্বলবেও না, আবার নিভেও যাবে না। কিন্তু তার ফু দেওয়ার কারণ হচ্ছে নমরুদের প্রতি তার সমর্থন জানানো। আমার ভাইয়েরা, আবার কবুতর সে ওই আগুনের উপরে পানি ঢেলেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবুতরকে আল্লাহ কি করেছেন? কবুতরকে আল্লাহ শান্তির প্রতীক বানিয়েছেন। শুধু তাই না, এই কবুতরকে মানুষ ভালোবাসে, কবুতরের জন্য মানুষ মায়া দেখায়। আমি জানি ওই কবুতরের মতো আমি হতে চাই। আমি জানি আমার এই সামান্যতম ত্যাগ, টাকা পয়সা না নিয়ে, কম নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাহফিল করব। আমি জানি যে আমার এই সামান্যতম ত্যাগে ইসলামের খুব বেশি উপকার হবে, তাও হবে না, কিন্তু আমি অন্তত এটা জানিয়ে দিতে চাই যে আমি ইসলামের ধারক বাহক, আমি আল্লাহর কোরআনের সাথে থাকতে চাই। এই জন্য সামান্যতম ত্যাগ আমি করতে রাজি আছি।